সকল ছাত্রছাত্রী সাথীরা, তোমাদের কি অঙ্ক করতে ভয় লাগে? তাহলে এই চ্যানেলটা তোমাদের জন্য অতি সহজে কিভাবে অঙ্ক করতে হয় ধরে ধরে সেটা শেখানো হচ্ছে। তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। নবম শ্রেণীর লাভ ক্ষতির যে অঙ্কটা আছে, অঙ্কগুলো আছে চ্যাপ্টার, যে 10 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো, সেখানে এই অঙ্কগুলো করতে গেলে প্রাথমিকভাবে আমাদের কিছু প্রথম অবস্থায় জেনে নেওয়া দরকার। যে জিনিসগুলো জানা খুবই দরকার, যেগুলো জানা থাকলে যে কোনো অঙ্ক অতি সহজেই কিন্তু আমরা করতে পারবো অনায়াসে। জিনিসগুলো কি, এখানে সূত্র আকারে লেখা রয়েছে। সূত্রটা কমপ্লিট হয়নি, কিন্তু এখানে তোমাদের জন্য ব্ল্যাঙ্ক রেখেছি যাতে আমি করে দেখাতে পারি ব্যাপারটা আসলে কি। প্রথম অবস্থা আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, ক্ষতি, শতকরা লাভ। এই যে কথাগুলো প্রাথমিক অবস্থায় তোমাদের শ্রেণীতে এইটুকু জানলেই যথেষ্ট। এর থেকে বেশি জানার দরকার নেই, কারণ হচ্ছে তোমাদের যে এক্সারসাইজটা দেওয়া আছে, অনুশীলনীটা দেওয়া আছে, সেটার মধ্যে এই কথাগুলোই যথেষ্ট পরিমাণে দেওয়া থাকবে। এইটুকু ক্যালকুলেশনটা তোমরা যদি ভালো করে বুঝে যাও, তাহলে অনায়াসেই তোমাদের 10 নম্বর চ্যাপ্টারটা সবগুলো অঙ্ক তোমরা অতি সহজে করতে পারবে। এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 ধরতে হয়। পার্সেন্টেজ কোথায় থাকে? কোনো একটা সংখ্যার সঙ্গে শতকরা হিসাবে এই চিহ্নটাকে দেওয়া থাকে, উল্টো ভাগ চিহ্ন। এবার যতই থাকুক 4%, 5%, 10%, 11, যাই থাকুক না কেন, তখন কিন্তু এই 100টা সেই সংখ্যার নিচে ধরতে হবে, কারণ শতকরা মানেই হচ্ছে তোমার 100কে ধরতে হয়। শতকরা হিসাব, শতকরা কথা অর্থ হচ্ছে 100। এখানে এই যে চ্যাপ্টারটা আছে ক্লাস 9-এ, এখানে আমাদের প্রথম অবস্থায় ক্রয় মূল্যটা কি জানতে হবে। ক্রয় মূল্যটা কি? ক্রয় মূল্য হচ্ছে কেনা দাম, মানে কোনো জিনিস যখন তোমরা কিনছো সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা লিখতে পারি কেনা দাম। যে দাম দিয়ে আমরা কোনো জিনিস কিনি সেটাকেই ক্রয় মূল্য বলা হয়। তাহলে বুঝতেই পারলে যে ক্রয় মূল্য জিনিসটা কি। আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে যে দাম দিয়ে কোনো জিনিস তোমরা বিক্রি করো, বিক্রয় করার দাম। কথাটা যদি অসুবিধা আরেকটু ভেঙে বলছি, বিক্রয় করার দাম মানে হচ্ছে তুমি এখানে নির্দিষ্ট কোনো সীমা নেই, যত খুশি ইচ্ছে ক্রয় মূল্য থেকে বাড়িয়ে তুমি জিনিসটাকে বিক্রি করতে পারো, তখনই সেটা বিক্রয় মূল্য হিসেবে ধরতে হবে। অবশ্যই সেটা যদি ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্যটা বেশি হয়, তখন সেই ক্ষেত্রে তোমাদের লাভ হবে। আর যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হয় বা কম দামে বিক্রি করো, সেই ক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে। তার জন্যই কিন্তু পরের স্টেজটায় দেখো লাভ আর ক্ষতি লিখেছি। তাহলে লাভ অংশ কখন হবে? এইমাত্র বললাম, লাভ হচ্ছে যখন বিক্রয় মূল্য সবসময় বেশি থাকবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিলে লাভ হয়। এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি তুমি বাদ দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমার লাভটা আসবে। ঠিক আছে? তাহলে ক্ষতিটা কখন হবে? একটু আগে বললাম, ক্ষতি হচ্ছে যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে ছোট হবে, মানে কম দামে বিক্রি করছো। ধরো তোমরা কোনো একটা পেন 100 টাকা দিয়ে কিনে সেটাকে 90 টাকায় বিক্রি করছো। বিক্রি করার দাম মানেই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 10 টাকা কমে দাম বিক্রি করছো, তাহলে 10 টাকা তোমাদের ক্ষতি হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্রয় মূল্যটা আগে আসবে। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হয়ে যাবে তখন। তাহলে বুঝতে পারলে যে ক্রয় মূল্য থেকে ছোট হয়ে যাবে বিক্রয় মূল্য, তখন কিন্তু সেটা ক্ষতি বলে আমরা চিহ্নিত করব। মানে তখন আমাদের ক্ষতি হবে। ক্রয় মূল্যটা হচ্ছে কেনা দাম, আমরা যে টাকা দিয়ে কিনছি তার থেকে যদি বিক্রি করার সময় আমরা লাভ না করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি আসবে, তখন সেটাকে ক্ষতি বলা হয়। ইংলিশে বলা হয় লস। আর এটা হচ্ছে তোমার লাভ হচ্ছে প্রফিট। এই জন্য দেখবে চ্যাপ্টারের নিচে লেখাই রয়েছে প্রফিট অ্যান্ড লস। এই কথাটা কিন্তু সেইখান থেকেই এসছে। এইবার হচ্ছে আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম প্রাথমিক অবস্থায়, যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু তোমাদের আমি ব্যাখ্যা করলাম। এইবার শতকরা হিসাব দিয়ে যদি আমরা লাভ আর ক্ষতি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে করব? এখানে লিখেছি দেখো, শতকরা ক্ষতি, শতকরা লাভ। এই ক্ষেত্রে কিন্তু শতকরা যখন ক্ষতি হবে, তখন কিন্তু অবশ্যই বুঝতে পারছো ক্ষতিটা কি করে ক্যালকুলেশনটা হবে। এখানে দেখো, ক্ষতিটা সেই ক্ষেত্রে হবে যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হবে, তখন কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে? তাহলে প্রথম অবস্থায় ক্ষতির পরিমাণ উপরে বসবে, নিচে হচ্ছে ক্রয় মূল্য হবে। কারণ হচ্ছে প্রথমে যেটা লিখতে হয়, সবসময় লাভ হোক ক্ষতি হোক, সবসময় কিন্তু ক্রয় মূল্যের ওপর নির্ভর করে। ক্রয় মূল্যটা আমি কত দিয়ে কিনেছি তার উপর নির্ভর করে। ক্রয় মূল্যটা যাই হোক না কেন, সেটা দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা হয়। ক্রয় মূল্যেরও হয়ে থাকে শতকরা লাভ বা ক্ষতি, বিক্রয় মূল্যেরও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে শতকরা ক্ষতি বলেছে না লাভ বলেছে। যদি ক্ষতি বলে, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100 হবে। যেহেতু শতকরা বলছে, শতকরা মানেই বুঝতে পেরেছো যে পার্সেন্টেজে নিতে বলেছে, শতকরা হারে নিতে বলেছে। সেই ক্ষেত্রে পার্সেন্টেজে নেওয়ার ক্ষেত্রে এই 100কে ধরতে হবে। তাহলে শতকরা ক্ষতির পরিমাণটা এখানে লিখবো, উপরে লিখবো ক্ষতির পরিমাণ। এখানে পরিমাণ বলতে টাকাটা আর কি, যত টাকা ক্ষতি হচ্ছে সেই টাকাটা।
আর হচ্ছে ক্রয় মূল্য, ইনটু দিতে হবে 100। এই পুরোটাকে পার্সেন্টেজ তখন বলা হবে। এই ব্র্যাকেটের মধ্যে যেটা দেখালাম এটা তখন কিন্তু পার্সেন্টেজে চলে আসবে। একইভাবে যখন লাভ হবে তখন কিন্তু এই লাভের অংশটা ধরবো কি, এই লাভের পরিমাণ। এখানে যেমন ক্ষতির ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ধরেছি, লাভের ক্ষেত্রে লাভের পরিমাণ ধরবো, মানে কত টাকা লাভ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা লিখবো, ব্র্যাকেটটা আগে থেকে দিয়ে নাও, দিয়ে লেখো লাভের পরিমাণ বাই হচ্ছে ক্রয় মূল্য। একটু আগে বললাম যে সব কিছু নির্ভর করছে ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্যের ওপর কিন্তু ক্যালকুলেশনটা হয়ে থাকে লাভ ক্ষতির ব্যাপারটা। ক্রয় মূল্য ইন্টু এখানে করবো 100। প্রসেসটা একই, খুব সহজ। তোমরা শুধু একটু পদ্ধতিগুলো দেখো। এই পদ্ধতিগুলো যদি সঠিকভাবে তোমরা দেখতে পারো বা বুঝতে পারো, অতি সহজে দেখো লিখে দিয়েছি তোমাদের সাথে সাথে আমি বলে বলে করছি যাতে তোমাদের সুবিধা হয়। তাই এই জিনিসটা যদি তোমরা প্রাথমিক অবস্থায় এই নিয়মগুলোকে যদি মনে রাখতে পারো, তাহলে 10 নম্বর চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। আমি কন্টিনিউ করছি, তোমরাও কিন্তু অতি সহজেই করবে এবং প্র্যাকটিস করবে নিজেরা, যাতে করে তোমরা অতি সহজেই করতে পারো। তাহলে প্রাথমিক অবস্থায় তোমরা বুঝতে পারলে যে আমাদের 10 নম্বর চ্যাপ্টার যদি করতে হয়, তাহলে এই জিনিসগুলোকে প্রাথমিক অবস্থায় যে সূত্রগুলো আছে, এই যে পদ্ধতিটা, এটা সম্পূর্ণ বুঝতে হবে। যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু অনায়াসেই 10 নম্বর চ্যাপ্টারটা আমরা করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী সময় যখন অঙ্কগুলো বোঝাবো তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলোর ওপরই আমি কিন্তু অঙ্কের মধ্যে ব্যবহার করবো। তাতে করে তোমরা অতি সহজেই বুঝে গিয়ে তোমরা কিন্তু নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এবং অতি সহজেই করতে পারবে। থ্যাংক ইউ। সকল ছাত্র বন্ধুরা, তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে? সত্যি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব।